মাম্পি হাউস ব্লগে আমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে অনেক দিন বাদে দুপুরবেলা একটু ঘুমোলাম আর শাড়ি পরে ঘুমিয়েছি। তো শাড়িটা পরেছিলাম, সেটা আর করা হয়নি, খোলা হয়নি, তো চেঞ্জ করা হয়নি আর। তো শাড়িটাই পরে রয়ে গেছিলাম, শরীরটা ভালো লাগছিল না। এখানে দুটো মুগ ডালের মিষ্টি রয়ে গেছে, যে মিষ্টিগুলো আমার মেয়ে খেতে ভালোবাসে। এইখানে দেখো কতগুলো জামা কাপড় আছে, এগুলো কাচতে হবে। একটু আগে কতগুলো জামা কাপড় কাচলাম, ঘরের অবস্থা বেহাল। ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা, আজকে বাসনগুলো ধুয়ে ঘুমিয়েছিলাম, বাসনগুলো এখানে ধুয়ে রেখেছি, কিন্তু গ্যাসটা বাগানো নেই। এখানে পাপড় আছে, এখানে খাবারগুলো আছে, খাবারগুলো একটু করে দেখাচ্ছি এসে পরে। তো চলো, কতগুলো কাচলাম এই মাত্র এতগুলো কাচলাম, আবার কতগুলো কেচে নিই। এই যে কতগুলো কেচেছি, আবার এই যে এতগুলো কাচতে হবে। তখন যতগুলো কেচেছি সবগুলোকে এখন এই যে এইভাবে সিঁড়িতে আমি দিয়ে দিচ্ছি আমার জল ঝরতে। এইভাবে আমার যেহেতু লোহার সিঁড়ি, সেহেতু আমি এইভাবে আগে জল ঝরতে দিয়ে দেবো। তারপরে এই যে আবার এতগুলো কাচবো, মানে কেচে গেছে নাজেহাল অবস্থা। আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করতে সময় পাইনি বললেই চলে। তো চলো এইগুলো এখন কেচে নিই, তারপর ঝাঁটপাট দেবো। তো এখন এই কাপড়গুলো কেচে নিলাম, এখানেও কেচেছি, এখানে কেচেছি। চলো বালতিতে সবগুলো নিয়ে ছাদে মেলে দিই। এখন আমার মেলা হয়ে গেল। এই যে প্রচুর কেচেছি, এগুলো জলটা ঝরে যাক, শুকিয়ে যাক, তুলে নেবো। শুকোবে না যতদূর সম্ভব, সন্ধে হয়ে গেছে। এই যে প্রসাদের ডিশটা আছে, এটাকেও ধুয়ে পরিষ্কার করে নিই। তো এখন বিকেল 5:30 বাজছে, চলো আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো। মেয়ে মাত্র ঘুম থেকে উঠলো, আমিও ঘুম থেকে উঠে গেছি। তো চলো আজকে একটু ঘুমিয়ে নিয়েছি মা মেয়ে মিলে। সেফটি পিনটা এখানে পুড়িয়ে রাখতে হবে, তা না হলে সেফটি পিনটা কিন্তু পায়ে কারোর ভোসা যেতে পারে। ঘরে কোনো কিছুই আমার বাগানো নেই, কারণ আমার মেয়ে পুরো তোলপাড় করে এনি টাইম। কত আর বাগাবো, আমি পারি না বাগাতে এত আর। চলো আচ্ছা, ছাদ যাচ্ছ? ঠিক আছে, যা, ছাদ গেল। খাবার রেডি করতে হবে, তাড়াতাড়ি করে আগে ঝাঁটটা দিয়ে নিই, তারপর ওর জন্য খাবারটা রেডি করবো। এখানে রাখি না পাংমোছাটা, কারণ একটা যে এগুলো এখানে জড়ো করে রাখবো, এগুলো সকালবেলা বালতি করে নিয়ে ফেলে দেবো একটা আলাদা বালতি করে। অনেক দূরে ময়লা ফেলতে যেতে হতো, ওটাই আমাদের সমস্যা। তো চলো এখন পুরো ঘরটা ঝাড় দিয়ে নিই। এত বড় ঘর যদি আমি ঝাড় দেওয়া দেখিয়েছি, আমার 1 ঘন্টা হয়ে যাবে। তো এবার এই যে কাজগুলো একটু বাগিয়ে নিই। তো এখানে কী কী রান্না আছে একটু দেখিয়ে দিই। রাত্রের জন্য রান্না আজকে করে নিয়েছি, আর ভালো লাগছে না। এই যে এখানে ঘুগনি করা আছে, এখানে রুটি আছে, তো পাঁপড়গুলো ভাজবো, এখন চা দিয়ে খাবো। আর এখানে চিকেন করা আছে, মা মেয়ের এই চিকেনটা ফিল্টার দেওয়া আছে, ওই জন্য কালারটা এরকম লাগছে। তো গ্যাসের এখানটা এমনি হয়ে আছে, এটা পুরো পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর করে এক্ষুনি পরিষ্কার। তো এইখানটা দেখো আমি কেমনভাবে বাগাতে থাকি, এইখানটা আমি দেখাচ্ছি। ভিম বারটা আছে, গ্যাসটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। এইখানে এই চুলাটার আগে প্রথমে ধুয়ে নেব, কচুরাই দিয়ে ভালো করে। ভালো করে ধুয়ে নিলাম। আর সকালবেলা কী কী কাজ করলাম ভিডিও করা হয়নি, সেই সব কাজের মধ্যে তো আমি ভিডিও করে নিচ্ছি। এটা এবার আমি ভালো করে পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেল। এই সাইডে এমনি করে রেখে দিলাম, এই সাইডগুলো এবার আমি ভালো করে মুছে নেবো। আর এটাও তো ধোয়া হয়ে গেছে। এবার আমি এই ডাস্টারটা নিয়ে এখানেগুলো ভালো করে
নিচগুলো পরিষ্কার করে মুছে নেব। এই যে সাবানটা এই কণটাতে ঢুকিয়ে দিলাম। এখন আমার হয়ে গেল। নমস্তে। বিকেলবেলায় মা আর মেয়ে মিলে বসে বসে চা পাঁপড় ভাজা